দর্শক, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে, আগে জানিয়েছি। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিপুল সরকার। সানি, তোমাল এই বছরে গত 7 বছরের মধ্যে সব থেকে খারাপ ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ডে। আপনি জানেন যে দিনাজপুর শিক্ষা বোর্ড রংপুর বিভাগের 8টি জেলা নিয়ে গঠিত। এবারে যে শিক্ষা বোর্ড আমাদেরকে যে তথ্য দিয়েছে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান হিসেবে এবারে পাশেরা 67.03%, যেটি গত বছরে ছিল 78.43%, এর আগের বছর ছিল 76.87%। এইভাবে কিন্তু এই যে পাশের হার কখনোই 70-এর নিচে নামেনি, কিন্তু এইবারে একেবারেই কম। আর এইবারে যে জিপিএ 5 পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে, মোট জিপিএ 5 এর সংখ্যা 15,062 জন, যেটি গত বছর ছিল 18,105 জন এবং তার আগের বছর ছিল 17,410 জন। আর সার্বিক বিষয়ে ফলাফল যদি আরেকটি বিষয় বলি, যে এবারে 0% যে মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে সংখ্যা, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু এবার অনেক বেশি বেড়েছে। এবার 0% শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 13টি, যেটি গত বছরে ছিল 4টি এবং তার আগের বছরে ছিল 1টি। এবং আমাদের কিন্তু আজকে যে ফলাফল প্রকাশিত হয়েছে, আমরা একটি স্কুলে এসেছি কিছুক্ষণ আগেই, এখানে শিক্ষার্থীদের একটা বাদ ভাঙা উল্লাস আমরা দেখেছি। যারা এখানে ফলাফল ভালো করছে তাদের মধ্যে আনন্দ উল্লাস দেখেছি। আপনি জানেন যে এই অনলাইনে এই ফলাফল কার্যক্রম হওয়ার পর থেকেই আসলে বিদ্যালয়গুলোতে সেইভাবে শিক্ষার্থী উপস্থিত হয় না। এরপরও কিছু কিছু শিক্ষার্থী এখানে এসেছিল, তারা তাদের অনুভূতি জানিয়েছে, ভালো ফলাফলের বিষয়টি তারা বলেছে। আর এই বছরেই প্রথমবারের মতো দিনাজপুর শিক্ষা বোর্ড সাংবাদিকদের জানিয়েছে যে এই যে পরিসংখ্যান দিচ্ছে বা ফলাফল বিষয় নিয়ে কোনো ধরনের প্রেস ব্রিফিং কিংবা কোনো বক্তব্য দিবে না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, এটি আমাদেরকে জানিয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে যে 8টি জেলা রয়েছে, 8টি জেলার মধ্যে সব থেকে খারাপ ফলাফলে রয়েছে লালমনিরহাট জেলা, আর সব থেকে ভালো ফলাফলের দিকে রয়েছে দিনাজপুর জেলা, এরপর রয়েছে রংপুর জেলা। আর আমরা এখন পর্যন্ত এই যে এখানে যে প্রতিষ্ঠানটা রয়েছে, সেই প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছে তাদের সাথে কথা বলেছে, তারা যেটা বলেছেন যে এইবারে মোটামুটি যে ফলাফল খারাপ হয়েছে, বেশ কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে শিক্ষা বোর্ডের সাথে তারা আলোচনা করবেন, এটি আমাদেরকে জানানো হয়েছে। সানি, আপনাকে ধন্যবাদ। এবার এসএসসি সমমানের ফলাফলের খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজাহার উদ্দিন শিমুল। সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল কেমন হলো? তমাল, কিছুক্ষণ আগে সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেছেন সিলেট শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। তিনি আমাদের আসলে যে তথ্যগুলো দিয়েছেন, এবার সিলেট বোর্ডে আসলে পাশের হার 68.57% বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি এও জানিয়েছেন যে এবার বিজ্ঞান শাখার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন এবং তাদের ফলাফলের যে শতাংশ হিসাব আমাদের কাছে আসছে, সেখানে 77.4% বলা হয়েছে। এবং সবচেয়ে খারাপ করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা, সেখানে ফলাফল মাত্র 64.71%। এবং বিজ্ঞান যারা রয়েছেন ব্যবসা শাখার, তাদের ফলাফল 76.95% বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে গত কয়েক বছর ধরে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল কিন্তু তলানিতে রয়েছে। এবারও কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল আসলে ব্যাপক অর্থে যে ভালো করেছে তা নয়। আমরা জিজ্ঞেস করেছিলাম সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি বলেছেন যে আসলে গত জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের আসলে বন্ধ ছিল, সেই কারণে আসলে শিক্ষার্থীরা নিয়মিতভাবে আসলে ক্লাসে যেতে পারেনি, যার কারণে আসলে তারা শ্রেণীকক্ষে না যাওয়ার কারণে আসলে তাদের কিছুটা ঘাটতি হয়েছে, যার কারণে এই প্রভাবটাও কিন্তু ফলাফলে পড়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। সিলেট শিক্ষা বোর্ডে এবার আসলে জিপিএ 5-এর সংখ্যা 3,614 জন বলে আমাদেরকে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন। সব মিলে আসলে গত কয়েক বছর ধরে কিন্তু সিলেট শিক্ষা বোর্ড পর্যায়ক্রমে কিন্তু ফলাফল আসলে অবনতির দিকে যাচ্ছে। এবারে কিন্তু 68.57%। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সিলেট শিক্ষা বোর্ডের প্রাঙ্গণ থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলের খবর জানতে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমদাদ হক। ইমদাদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডেই কিছুক্ষণ আগেই আসলে ফলাফলটি ঘোষণা করা হয়েছে এবং এবার যে ফলাফলটি আমরা পেয়েছি সেটি হচ্ছে চট্টগ্রামের 72.03% শিক্ষার্থী তারা পাশ করেছেন, কৃতকার্য হয়েছেন, যেটি আসলে গতবারের চেয়ে কিন্তু প্রায়
তো এইটি আরেকটু তথ্য আমি একটু জানাতে চাই যে এবার যেটি বলা হচ্ছে যে বিজ্ঞান বিভাগে পাশের হার সেটি গত বছর যেখানে ছিল 94%, এবার সেটি 92%। মানবিক বিভাগে পাশের হার 73%, এবার সেটি 55%। অনেক কমে এসেছে, অর্থাৎ মানবিক বিভাগে আসলে অনেক বেশি কমে এসেছে। এবং ব্যবসা শিক্ষা বিভাগে যেটি গত বছর 84% ছিল, এবার সেটি কিন্তু 73%তে এসছে। তো এই যে পাশের হার, তারা যেটি বলছেন যে পার্বত্য যে 3 জেলা, এই 3 জেলায় পাশের হারের যে অনেক কমে যাওয়ার কারণে আসলে মূলত এই যে পাশের হার সেটি অনেক কমে এসছে। আমি একটু জানাতে চাই যে কক্সবাজার জেলায় তারা যে তথ্য জানিয়েছেন, কক্সবাজার জেলায় গত বছর 83% পাশের হার ছিল, এবার সেটি নেমে এসছে 70%। রাঙামাটি জেলায় পাশের হার যেখানে গত বছর 72% ছিল, এবার সেটি 56% কিন্তু নেমে এসছে। এবং খাগড়াছড়ি জেলায় পাশের হার 72% ছিল, সেটি এবার 60% নেমে এসছে। এবং বান্দরবান জেলায় যেখানে 72%, সেটি এবার কিন্তু 63% নেমে এসছে। আমি একটু এই যে ফলাফলের বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে আছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান, তার কাছে একটু জানতে চাইবো যে গত বছরের তুলনায় প্রায় 10% কিন্তু কমে এসছে। এর কারণ আপনারা কি মনে করছেন এবং এই বিষয়টা যদি। ধন্যবাদ। আমি আপনাকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল থিমে বলে দিয়েছি। বর্তমান সরকার এর মূল উদ্দেশ্য হচ্ছে এই বিশেষ করে পাবলিক এক্সামগুলোর ফলাফলে কোয়ালিটি। আর কোয়ান্টিটি এবং কোয়ালিটি আপনি বুঝতে পারছেন যে আপনি যখন কোয়ালিটির দিকে চাইবেন, কোয়ালিটির যখন চাইবেন, তাহলে একবারে নিরেট রেজাল্টটা চাচ্ছেন। কোনোভাবে আমার এক্সামিনার যিনি খাতা কাটতে বলবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যিনি খাতা কাটতে বসেন, আমরা কিন্তু ইনস্ট্রাকশনটা দিই এইভাবে যে আপনি একদম বিচারক, জাজমেন্টটা করবেন তার আপনি যা জানতে চেয়েছেন, প্রশ্নকর্তা প্রশ্ন যা চেয়েছে, ছাত্রটা যা উত্তর দিয়েছে তার ভিত্তিতে আপনি বিচারটা করবেন। অর্থাৎ এখানে আপনি কোনোভাবে ম্যানিপুলেট করার দরকার নেই, সে যা পাওয়ার যোগ্য আপনি তাই মার্কিং করবেন। এতে যে সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে নিরেট রেজাল্টটা পেয়েছে। এবং আপনারা আজকে লিখে রাখেন, এখন থেকে এই 2 বছর পরে এই ছেলেগুলো কিন্তু ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিবে। ইন্টারমিডিয়েটের রেজাল্টটা কিন্তু এর কাছাকাছি হবে, এর থেকে খুব একটা বাড়বে হয়তো 5 to 10%, এবং এর থেকে যদি আল্লাহ না করে যদি নিচের দিকেও নামে তাও 5 to 10%, এর বেশি নামবে না। কারণ আমার এই রেজাল্টটা এখন যে ছেলেগুলো যে 72% বেরিয়ে আসছে, এরা কিন্তু কারো কোনো ধরনের সাহায্য সহযোগিতা ছাড়াই সে তার মেধার যোগ্যতা এটা আসছে। এবং জুলাই আগস্ট বিপ্লবের মূল বক্তব্যটা হচ্ছে মেধার মূল্যায়নটা। এখানে আমরা সেটা চেষ্টা করছি যে শতভাগ যাতে মেধার মূল্যায়নটা আমাদের তরফ থেকে, আমাদের জায়গা থেকে আমরা যাতে সেটা নিশ্চিত করতে পারি, সেই চেষ্টা আমরা করতে পারি। ধন্যবাদ। তো তিনি যেটি বলেছেন যে এই যে মেধার মূল্যায়ন, সেই মেধার মূল্যায়ন যথাযথভাবে হওয়ার কারণে এবার পাশের হার কিছুটা কমেছে। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই যে পার্বত্য জেলাগুলোতে বরাবরই আসলে খারাপ ফলাফল হয়, এক্ষেত্রে তারা একদম প্রত্যেকটা পর্যায়ে গিয়ে একদম পার্বত্য জেলায় গিয়ে সেখানকার সমস্যার সম্ভাবনা শুনে সামনে যেন তাদের এই সমস্যাটা সমাধান হয়। ফলাফল আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের খবর জানাতে চাই। বিষয় জানাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। তমাল, দুপুর 2টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে এবং আমি এখন রয়েছি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে, যেখানে দেখতে পাচ্ছেন যে যারা এবার পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই কিন্তু অনেকেই এখানে এসেছেন, তাদের যে রেজাল্টটি সেই রেজাল্টটি তারা পেয়েছেন। এবং আমি এখন কথা বলবো কয়েকজন যারা এসএসসি পাশ করলেন কিছুক্ষণ আগে, যে রেজাল্টটি দিয়েছে। তো রেজাল্ট পেয়ে আপনার প্রতিক্রিয়াটা কি আসলে? জি, আলহামদুলিল্লাহ, আমরা রেজাল্ট পেয়ে অনেক বেশি খুশি এবং আমাদের ডিআরএমসি প্রত্যেকবারের মতো আলহামদুলিল্লাহ সাফল্যের চূড়ায় আছে আমরা বিশ্বাস করি। এবং আমাদের রেজাল্ট পার্সোনালি আমাদের যেটা এসেছে আমরা এক্সপেক্টেড রেজাল্টে পেয়েছি। আলহামদুলিল্লাহ, মূল্যায়নও মোটামুটি ঠিক হয়েছে মনে হচ্ছে, কারণ রেজাল্ট দেওয়ার পর আমাদের একটা এক্সপেক্টেড রেজাল্ট থাকে, তো ওই অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ ঠিক রেজাল্টটাই পেয়েছি। অনেক উচ্ছ্বসিত আমরা। আপনার রেজাল্ট আসলে কি, আপনি জিপিএ 5 পেয়েছেন কি? জি, জিপিএ 5 পেয়েছি এবং সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করেছে এবং এক্সপেকটেশন অনুযায়ী সবাই পেয়েছে এবং ভালোভাবে মূল্যায়ন করা হয়েছে আমাদের সবার রেজাল্ট। এই যে এত সুন্দর একটা রেজাল্ট আপনারা করলেন, তো টিচারদের অবদান বলবেন নাকি আপনার অবদান বলবেন নাকি আপনার পরিবারের? পড়ালেখার পিছনে আমাদের টিচারদের অবদান অবশ্যই ছিল, সাথে আমাদের পরিবারের এফোর্ট এবং আমাদের এফোর্ট, আমাদের সবকিছু মিলে আমাদের সবার সংঘবদ্ধ চেষ্টার কারণে আমরা সবাই ভালো রেজাল্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
এবং আমরা আশা করি যে দেশে এই টিচাররা আমাদের পরবর্তী বেশ যারা আছে সবাই এরকম স্যারদের সাপোর্ট এবং ফ্যামিলি সাপোর্টের ইনশাল্লাহ আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যাবে এবং ভালো রেজাল্ট করবে ওরা। একটি বিষয় আপনাকে জানতে চাইবো যে এসএসসি পাশ হলে এবার এইচএসসি পরীক্ষা মানে কলেজে ভর্তি হতে হবে, তো আসলে সেই যুদ্ধটা কিরকম হবে? না, আমাদের জন্য যেহেতু সহজ, আমরা ডিআরএমসি থেকে পরীক্ষা দিয়েছি, আমরা ইনশাল্লাহ ডিআরএমসিতে থাকার চেষ্টা করব, আর ইনশাল্লাহ ডিআরএমসি আমাদেরকে নিয়ে নেবে। আমাদের মধ্যে কয়েকজন হয়তো এনডিসির জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সবার মূল উদ্দেশ্য ডিআরএমসিতে পড়ায়, কারণ এত বছর হলো একই স্কুলে, অবশ্যই কলেজ লাইফও এখানেই শেষ করতে চাবে। তো আপনিও তো পাশ করলেন, দুটার সময় রেজাল্ট দিয়েছে, তো আপনার অনুভূতি প্রতিক্রিয়াটা কি? জি অবশ্যই ইনশাল্লাহ এটা ভালো অনুভূতি, কেননা হচ্ছে প্রথমত অবশ্যই আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে আমার বাবা মার কৃতিত্বই সবার উপর আমি দিব, কেননা তারা যদি আমাকে স্বপ্নটা ছোটবেলা থেকে না দেখাতেন হয়তো আজকে এই পজিশনে আমি আসার কথাটা ভেবেও দেখতাম না। তো তার পাশাপাশি আমার নিজের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, তারা যেভাবে প্রত্যেকটি সাবজেক্টে আমাকে কোনো ধরনের ডাউট ছাড়া সবকিছু শিখিয়েছেন, সেটাই আমার জন্য অনেক। তো এইটাই আলহামদুলিল্লাহ। তমাল, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যারা পরীক্ষা দিয়েছেন এবার এসএসসি, তাদের অনেকে এখানে এসেছেন, বৃষ্টির মধ্যে অনেকে এসেছেন এবং সবাই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফলটি তারা পেয়েছেন এবং এবারে পরীক্ষা রেজাল্ট কিন্তু অনলাইনে পাবলিশ করা হয়েছে এবং যে নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে এরই মধ্যে অনেকেই তাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেই রেজাল্টটি পেয়েছেন এবং আসলে এখানে বৃষ্টি হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে, এখানে বৃষ্টি হচ্ছে, অনেকে তাদের অভিভাবককে সাথে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট বা ভালো রেজাল্টটি হয়েছে এর কৃতিত্ব যেরকম শিক্ষার যেরকম টিচারদের রয়েছে, শিক্ষকদের রয়েছে, ঠিক একইভাবে কিন্তু এই কৃতিত্বটা পরিবারের সদস্য অর্থাৎ বাবা মারও রয়েছে। তো তমাল, এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।